আজকে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো বাগারি চিকেন। এর আগে আমি অল্প একটু ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম যে রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। যাই হোক, আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম যে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন আমি এটার মধ্যে গোলমরিচ, লবণ আর লেবু মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। তারপরে আমি এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, বাদাম, আদা, রসুন আর দিয়েছি কিশমিশ। তারপরে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি টক দই রেখেছি। খুবই অল্প মশলায় এই রান্নাটা হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমি এই ম্যারিনেট চিকেনগুলা ভেজে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। আর তারপরে তেলের মধ্যে আমি এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি ওই যে উপকরণগুলো ব্লেন্ড করেছিলাম সেগুলাই দিয়ে দিলাম। তারপরে এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর দিয়েছি এখানে আমার হাতের স্পেশাল গরম মশলার গুঁড়া। যাই হোক, তারপরে টক দই দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে যখন তেল উঠে আসবে তখন অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সেই ভাজা চিকেনগুলো অ্যাড করে দেব। তারপরে আমি এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব অল্প একটু জল দিয়ে। তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি ফালি করা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা এই টাইমে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এই কারণে আমি সবাইকে সাজেস্ট করব যে কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার জন্য, কারণ আমি এখানে শুকনো মরিচ অনেক অল্প পরিমাণ ব্যবহার করেছি। তারপরেও যার যার ঝাল অনুযায়ী, টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। আমার ভালো লাগে ঝাল খেতে, এর জন্য আমি একটু ঝাল বেশিই দিই। এরপরে আমি অল্প পরিমাণ জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি দিয়ে ব্রাউন করে নিলাম। আর একে একে ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম। হালকা একটু সটে করে নেব। আর এখানে আমি গোলমরিচও অ্যাড করে দিয়েছি। এরপরে আমি সেই যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। মূলত এটার জন্য বাগারি চিকেন নাম দিয়েছি আমি। এত ভালো খেতে হয় ডবল কুক করার কারণে, কি বলবো আমি আর। খেতে অনেক ভালো হয়। আসলে এক একটা রান্নার এক একটা সিক্রেট থাকে। এই রান্নাটার সিক্রেট মূলত এইটাই, লাস্টে যে আমি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে যে বাগারটা দিলাম এটাই। আসলে চিকেন তো অনেকভাবে খাওয়া হয়, আমি কিন্তু এক এক সময় এক এক ধরনের চিকেন নিয়ে এক্সপেরিমেন্ট করি। আমি কিন্তু সফল হই, কারণ টেস্ট খুব ভালো লাগে, এই কারণেই বললাম। আর যেটা ভালো লাগে আমার কাছে সেটাই কিন্তু আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি। যারা এইভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা কিন্তু আমাকে জানাবেন এটার টেস্ট কেমন হয়।